সবার আগে আমার মনে হয় যে তৃণমূল থেকে যে প্লেয়ার তুলে আনা দরকার ক্রিকেট বোর্ড সমৃদ্ধ পাইপলাইন সমৃদ্ধ রাখার জন্য, সেটা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা যদি একটু খোঁজখবর, যারা ক্রিকেটের খোঁজখবর রাখি তারা যদি একটু দেখি, জেলা লিগগুলো রেগুলার তো নাই এবং ম্যাক্সিমাম জেলায় লিগ হয় না। তো আপনার তৃণমূল থেকে একটা প্লেয়ার যদি আপনি আনতে চান, এরকম হয় যে এজ লেভেলের একটা ব্যাপার আছে, এজ লেভেলটা নিয়মিত হয়, কিন্তু এজ লেভেলে কিন্তু সব প্লেয়ার উঠে আসে না। 3টা বল বা 5টা বল ব্যাটিং দেখে 6টা বল বোলিং করে একটা প্লেয়ারের অ্যাবিলিটি আসলে প্রকাশ পায় না ওভাবে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হয় যে মানে ল্যাক অফ ক্রিকেট ফিল্ড, পর্যাপ্ত মাঠ বাংলাদেশে নাই। মাঠ নাই, সাথে সাথে ব্যবস্থাপনা নাই। আমরা দেখতে পাই যে অন্যান্য দেশ, আপনি যদি ইন্ডিয়া দেখেন বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দেখেন, এদের যে মাঠে ক্রিকেট হয় রেগুলার হয়, কিন্তু আমাদের জেলার যে মাঠগুলো থাকে ম্যাক্সিমাম সময় একটা মাঠই, তাও ঠিক মতো না, এবং সেটাও বর্ষার মৌসুমটা তো প্রায় 4-5 মাস ব্যাপ্তি। সেই মৌসুমে দেখবেন আপনি ফুটবল খেলতেছে। তো ক্রিকেটের জন্য আমরা মাঠটা, একটা মাঠ, সেটাও পাই বোধহয় 3 থেকে 4 মাসের জন্য। এর মধ্যে একটা প্লেয়ার আপনি তৃণমূল থেকে কিভাবে তুলে আনবেন? এই আনার জন্য তো আপনার জেলা লিগগুলো নিয়মিত হওয়া দরকার, সাথে সাথে ভালো তত্ত্বাবধান দরকার জেলা স্টেডিয়ামগুলোর, সাথে সাথে আপনার বিসিবির তো আন্তরিক সহযোগিতা লাগবে প্রত্যেকটা জেলার জন্য। শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট হয়ে গেছে, ঢাকা কেন্দ্রিক ক্রিকেট দিয়ে তো আগানো সম্ভব না। এটাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে তৃণমূল থেকে প্লেয়ার তুলে আনতে হবে। এবং আমি আরও একটা বিষয় বলতে চাই যে আপনার ওই যখন এজ লেভেলগুলো হয়, সেখানে ম্যাক্সিমাম সুযোগ পায় হচ্ছে টাউনের, অর্থাৎ শহরের প্লেয়ারগুলো। গ্রাম থেকে বা অন্য থানা থেকে আসা প্লেয়ারগুলো ওভাবে আপনার ডোমিনেট করে খেলতে পারে না। এক হচ্ছে তারা অভ্যস্ত না, তাদের আত্মবিশ্বাসী করা যাচ্ছে না পর্যাপ্ত খেলানোর অভাবে। দ্বিতীয় হচ্ছে, এখানে আমরা দেখেছি বিগত বছরগুলোতে, এবং আমি আমার বয়স যতটুকু হয়েছে দেখেছি যে আপনার লিগ্যালভাবে সিলেক্ট হচ্ছে না প্লেয়ারগুলো। কিছু প্লেয়ার বাদ পড়ছে না, সবাই যে ইলিগাল সিলেক্ট তা না, তবে এখানে 19-20 হলে পরিচিতদের বেশি সুযোগ দেওয়া হচ্ছে, সে 19 হলেও। তো আমার মনে হয় যে জেলা লিগগুলো তো নিয়মিত আয়োজন করতে হবে, সাথে সাথে একেবারেই যে ক্রিকেট বোর্ড কিছু করছে না তা না। অবশ্যই ক্রিকেট বোর্ড দেশের জন্য যথেষ্ট করছে, সেটা আরও বেশি আমরা ব্যাপ্তি চাই সেটার। কিন্তু আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেগুলো আছে বা পাইপলাইনে, এদের পর্যাপ্তভাবে আত্মবিশ্বাসী দেখাচ্ছে না, চাঙ্গা রাখা যাচ্ছে না। এজন্য ক্রিকেট বোর্ড আরও কিছু বোধহয় মনস্তাত্ত্বিক কোনো কাঠামো তৈরি করতে পারে ক্রিকেট বোর্ডের অধীনে, যেটাতে ক্রিকেটারদের আরও আত্মবিশ্বাসী মনে হয়, বিশেষ করে পাইপলাইনের। কারণ এরা তো অনেক বছর ধরে খেলে আসছে, কিন্তু এখনও আমরা যদি কম্পেয়ার করে অন্যান্য প্লেয়ারদের সাথে অন্যান্য দেশের, দেখে মনে হয় যে সবগুলোই আত্মবিশ্বাসের অভাবে ভুগতেছে। কদাচিৎ প্লেয়ার বাদে, যেমন সাকিব, তামিম, এদের বাদ দিলে। তো আমার মনে হয় এদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার বা অন্যান্য দেশের যে ভালো দেশগুলো আছে ক্রিকেট খেলে, এই ক্রিকেট খেলুড়ে দেশগুলোর যদি আপনি দেখেন, প্রত্যেকটা প্লেয়ার মাঠে নামলে মনে হয় যে না, এরা খুবই কনফিডেন্ট এবং মানে ডেলিভার করতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশিদের দেখে মনে হয় যে না, এখনও ল্যাক অফ কনফিডেন্ট নিয়ে ক্রিকেট খেলছে।